শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছে। আর আজকে শুক্রবার, আর এখন বাজে সকাল 6:30, আর আমি ঘুম থেকে উঠেছি তখন 6টা বাজে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আর দেখো, ঘরের ভিতরে এই যে আলো জ্বালিয়ে তারপর আমাকে রান্না বসাতে হচ্ছে। আর দেখো বাইরে দেখেছো, মেঘ করে অন্ধকার হয়ে আছে, আর এক ফোঁটা দুপটা বৃষ্টিও কিন্তু পড়ছে। কে বলবে যে এখন 6:30 বাজে, মনে হচ্ছে এই মাত্র ভোর হলো। আর শুনতে পাচ্ছ, মেঘও ডাকছে। আর দেখো এই যে সব সবজিপাতি নিয়ে আমি বসে পড়েছি, এখন সবজি কাটবো। আর এদিকে কিন্তু ভাত বসানো। আর কালকে ঘুমাতে অনেকটাই রাত হয়ে গেছিলো আমার। দেখো ঘুম ঘুম ভাব এখনো যাচ্ছে না। আর দেখো অবস্থা, আমি ঘেমে পুরো বুট। এত সকালেও আমি জানি না কেন এত প্রচুর ঘামি। আর গরমও কিন্তু পড়েছে সেই পরিমাণে। চলো তাহলে তাড়াতাড়ি করে রান্না বসাই, অনেকটা দেরি হয়ে গেল। রান্না তো করে দিতে হবে, তোমাদের দাদাভাই যাবে কাজে। চলো। আর তোমাদের সঙ্গে একটু কথা বলতে গিয়ে দেখো, আমার চুলোটা কিন্তু একদম নিভে টিভে বসে আছে। তারপর দেখো এই যে একটু জ্বালিয়ে দিলাম। সকালবেলায় এমনই করতে হয়, কিন্তু বিকেলবেলা রান্না করতে গেলে কোনো অসুবিধা হয় না। কিন্তু সকালবেলা রান্না করতে গেলে সারা রাত পড়ে থাকে একদম, মানে আগুন জ্বালাতে খুবই কষ্ট হয়। আর তারপর দেখো এই যে আমি তরকারিগুলো কেটে নিচ্ছি আর কি। আর কি জানো, সকালবেলা দেখো আমার মুখ চোখ দেখে তো তোমরা বুঝতেই পারলে যে আমার ঘুমের ভাবটা এখনও কাটেনি। প্রচুর কষ্ট হচ্ছে কয়েকদিন যাবৎ। অনেকটা রাত হয়ে যায় ঘুমাতে ঘুমাতে। ফোনে ভিডিওতে অনেক কাজ থাকে তো, তারপর সকাল সকালও ঘুম থেকে উঠতে হয়। তারপর দেখো এই যে তরকারি পাতি কেটে নিয়ে আমি রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। এদিকে রান্না করছি আর এদিকে বসালাম চা। দেখো চা না আছে আর পারছি না, সকাল থেকে ঘুম ভাব গেলেও একদমই যাচ্ছে না। আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু দেখো গরম কিন্তু কমেনি। দেখো হয়তো পুরো ভেজা। এদিকে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম আর মাছ ভাজি বসিয়ে দিয়েছি। এই যে দেখো ফ্যানটা ঝরিয়ে চুলোর উপর বসিয়ে রেখেছি ভাত। আর মাছ ভাজিটাও হতে থাক, আর আমি এদিকে চা খেয়ে নিই। চলো। আর আমি না সকালবেলা একদম খালি চা আমি খেতেই পারি না। হয় 1 পিস 2 পিস বিস্কুট দেবে, যাই হোক কিছু একটা খেতেই হবে, তারপর চা খাবো। নইলে একদম বাসি পেটে আমি চা খেতে পারি না। তারপর দেখো নিজের জন্য 1 কাপ চা ঢেলে খেয়ে নেব। আর দেখো এই যে চা করা যে পাত্রটা আমার, এটার থেকে চা ঢালতে গেলে আমার সব সময় কেন জানি না পড়ে যায়। তারপর একা একাই চা খেয়ে নেব। আর সবার চা রেখে দিয়েছি, যার যার মতো করে শেষে ঢেলে খেয়ে নেবে গরম করে। আর মা তো এখনও মানে উঠেছে, কিন্তু মুখ এখনও ধোয়নি আর কি। আর রোহিতও উঠে পড়েছে, আর রোহান কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। চলো তাহলে খেয়ে নিই। কারণ বাইরেটাও অন্ধকার হয়েছে, একদম ওয়েদারটাই মেঘলা। আর তোমরা দেখতেই তো পাচ্ছ যে ঘরের ভিতরটা অন্ধকার। দেখো একটা বাল্ব আমি জ্বালিয়েছি, একটা নয় 2টো বাল্বই জ্বালিয়েছি রান্নাঘরে, তারপরেও অন্ধকার। কারণ বাইরের ওয়েদারটা একদম মেঘলা হয়ে আছে, পুরো অন্ধকার। আর বৃষ্টিও কিন্তু পড়ছে। এইভাবে একটু দেখে নাও। আর রোহিত কিন্তু বই পড়তে পড়তে আমার পাশে চা নিয়ে বসে পড়েছে। এখন ওর সঙ্গে কথা বলছি আর চা খাচ্ছি। তাড়াতাড়ি করে চা খেয়ে আমাকে রান্নাও বসাতে হবে। তার আগে চলো বাইরেটা তোমাদের একটু দেখিয়ে দিই। একটু আলো বাইরে ফুটেছে বৃষ্টি হওয়ার পরে, মেঘটা কেটে গেল তো এই জন্য, কিন্তু বৃষ্টি এখনও পড়ছে। তারপর দেখো আমি কাজে লেগে পড়েছি। রান্না কিন্তু আমার শেষ হয়ে গেছে আর কি। রান্না করে তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি। তারপর আমি চলে আসলাম দেখো এই যে হাঁসগুলোকে খাবার দিতে, তারপর মুরগিগুলোকেও খাবার দিয়ে দেবো। আর দেখো বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু কাজগুলো আমাকে করতে হচ্ছে, কিচ্ছু করার নাই। আর কতক্ষণ আমি ঘরে বসে থাকবো বলো? সব কাজেই কিন্তু আমার তারপর দেরি হয়ে যাবে। তারপর এখন আমি থালা বাসনগুলো মেজে নেব, মুরগিকেও কিন্তু খাবার দিয়ে চলে আসলাম। আর এই যে
আর একটা সুবিধা হয়েছে আমার কি জানো, কলপাড়ে কিন্তু এখন আর আমাকে ভিজে ভিজে কাজ করতে হচ্ছে না, কারণ উপরে তো চালটা দিয়ে দিয়েছে বড়মশাই। এই জন্য আমাকে এখন আর ভিজে ভিজে থালা বাসনগুলো ধুতে হচ্ছে না, নইলে তো মানে পুরো বৃষ্টিটাই আমার মাথার উপর দিয়ে যেত। এরকমই কিন্তু করতে হয় আমাকে, বৃষ্টি হলেই আগে ভিজে ভিজে থালা বাসনগুলো মেজে নিতে হতো। এখন একটা দিক থেকে খুবই সুবিধা হয়েছে আমার, বলো। চলো তাহলে থালা বাসনগুলো মেজে ধুয়ে নিই। কি জানো বন্ধুরা, আমরা যারা গ্রামে থাকি, গ্রামের বউদের কিন্তু এইভাবে কষ্ট করেই বর্ষাকালটা পার করতে হয়, ভিজে ভিজেই সব কাজগুলো করতে হয়। আর আমার তো এই বর্ষাকালে ধরো 2 মাস বর্ষাকাল, 2 মাসের ভিতর আমার 3-4 বারই ঠান্ডা লেগে যায়, এত আমার ঠান্ডার ধাঁচটা বেশি। আর এখন আমার এই কলপাড়ে চালটা দেওয়াতে খুবই সুবিধা হয়েছে, কারণ বাসন মাজতে গেলেও আমাকে ভেজা লাগছে না, আর জামা কাপড় কাচতে গেলেও আমাকে আর ভেজা লাগছে না, খুবই সুবিধা হয়েছে। তারপর দেখো এই যে বাসনগুলো কিন্তু সব একে একে আমি মেজে নিয়েছি, আর এখন আমি ধুয়েও নিচ্ছি। চলো তাহলে বাসনগুলো ধুয়ে নিয়ে ঘরে যাই। আর এখনও যারা আমার ভিডিওতে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আর তোমাদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার। আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবে, আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আর তোমাদের কমেন্ট পড়তে জানো আমার ভীষণই ভালো লাগে, সত্যি বলছি বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, তারপর যদি ভিডিওতে ভিউজ না আসে খুবই খারাপ লাগে। আর তোমরা যখন ভিডিও দেখে একটা করে লাইক আর একটা কমেন্ট করো, সত্যি বলছি বন্ধুরা, ভিডিও করার উৎসাহটা আরও দ্বিগুণ হয়ে যায়। তারপর দেখো বৃষ্টি কিন্তু এখনও কমেনি, আর আমি বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখানে তো আমি গাছের নিচে ঝাড় দিচ্ছি, তাই বৃষ্টিটা একটু কম পড়ছে। আর দেখো মাথায় ওড়নাটা দিয়ে নিয়েছি আর কি, যাতে মাথায় বৃষ্টিটা একটু কমই লাগে। আর ওদিকে কিন্তু রুহান ও ঠাকুরমার সঙ্গে কাঁঠাল গাছ লাগিয়ে বেড়াচ্ছে। আমি বললাম বাবা বৃষ্টিতে ভিজো না, কিন্তু বলছে না আমি ঠাকুমার সঙ্গে কাঁঠাল গাছ লাগাবো। এইবার উঠোনটা ঝাড় দিয়ে আমি ওকে স্নান করিয়ে দেব, তারপর ও খাইয়ে স্কুলে পাঠিয়ে দেব। দেখো আমি চলে এসেছি স্নান করে, ওকে কিন্তু খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি স্নান করে নিয়েছি, কারণ অনেক বৃষ্টিতে ভিজা হলো সকাল থেকে। আর এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। চলো তাহলে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিই। ফ্রেন্ডস, অনেকক্ষণ পর তারপর তোমাদের সামনে আসলাম। আর আজকে না সকাল সকাল সব কাজকর্ম সারা হয়ে গেছে আর কি। সারা হয়ে গেছে কেন জানো, বাইরে তো বৃষ্টি পড়ছে, বৃষ্টি হলে কিন্তু কাজকর্ম একটু কম। সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঘর মোছা জামা কাপড় ধোয়া এগুলো তো করিনি, টুকিটাকি যেগুলো করি আর কি সেইগুলোই কিন্তু ধুয়ে মেলে দেওয়া হয়েছে। তাই আজকে কাজ একটু কম ছিল। আর এখন এই যে খাওয়া দাওয়া করে চলে আসলাম বিছানায়, একটু রেস্ট নেব। রেস্ট বলতে কি জানো, ভিডিও এডিট করব শুয়ে শুয়ে। এই চলো তাহলে আসছি আর বিকেলে। তোমরা দেখতেই পেলে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম, তারপর চলে এসেছি একদম বিকেলবেলায়। ভেবেছিলাম আরও কিছুক্ষণ সময় রেস্ট নেব, কিন্তু এই দেখো কালো মেঘে আকাশটা একদম ছেয়ে গেছে। অনেক জামা কাপড় ছিল বাইরে, বৃষ্টি কমে গেলে মেলে দিয়েছিলাম, কিন্তু এখন তো সেগুলো তুলে নিতে হবে, তাই চলে আসলাম। আর জামা কাপড়গুলো কিন্তু আমি আগেই তুলে নিয়েছি, তারপর তোমাদের আকাশটা একটু দেখাচ্ছি। আর এর মাঝে তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে অনেকগুলো পার্শে মাছ কিনে পাঠিয়ে দিল। এই দেখো এই যে
এখন এই মাছগুলোকেও কাটতে হবে। আর দেখো ঘরের ভিতরটা একদম অন্ধকার, মনে হচ্ছে রাত হয়ে গেছে, এরকমই মনে হচ্ছে। দেখেছো এতটা অন্ধকার। দেখো এখন লাইট না জ্বালিয়ে ঘরের ভিতর কোনো কাজ করা সম্ভব নয়। দেখো আর এখন বাজে কয়টা জানো? 4টে বাজে। এখন এই অবস্থা। তারপর দেখো চলে আসলাম, আমি এই মাছগুলো এখন ঢেলে নেব। আর এই মাছগুলো না, অর্ধেকটা মাছ আমি আর মা সন্ধ্যা অবধি বসে কাটলাম, কিন্তু সম্পূর্ণ মাছগুলো আর কেটে পারলাম না, ফ্রিজে রেখে দিয়েছি। সামনের দিন বাকি মাছগুলো সব কেটে নেব। কি আর করব বলো, মাছগুলো বেশি বড়ও নয়, আবার কিন্তু একদম ছোটও নয়। আর ছোট মাছ হলে কাটতে একটু টাইম লেগে যায়। দেখো এই যে মাছগুলো ঢেলে নিলাম। চলো তাহলে এই মাছগুলো মা আর আমি মিলে কেটে নিই, নইলে আবার রান্নাও করতে হবে, অনেকটাই দেরি হয়ে যাবে। চলো তাহলে মাছগুলো কেটে নিই। আর এদিকে দেখো বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেছে, দেখেছো? আর বৃষ্টি হলেই কিন্তু একটু ফর্সা হয়ে যাবে বাইরেটা, একদম অন্ধকার হয়েছিল। দেখো আমার হাঁসগুলো ভিজে ভিজার ভয়ে এখানে এসেই দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। আর তারপর দেখো এই যে এই মাছগুলোই কিন্তু আমি আর মা দুজন মিলে কাটলাম। অর্ধেকটা কেটেছি আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি। আর রান্না করব দুধমান কচুর ডগা দিয়ে একটা তরকারি। এই যে কচুর ডগাও কিন্তু আমি ভিজে ভিজে কেটে নিয়ে আসলাম। তারপর ভাবলাম ঠান্ডা লেগে গেছে, 1 কাপ চা করে খেয়ে নিই, তাই 1 কাপ চাও করে নিলাম। দেখেছো এই যে নিজের জন্য শুধু, আর কেউ কিন্তু চাটা খাবে না। আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আর মা করছে ওদিকে, কি করছে আমি জানি না, কিন্তু রুহানকে খেতে দেবে আর কি, নতুন কিছু খাবে ও, তাই বলল। আর এই যে এই ফলটা কারা না চেনো, যারা না চেনো তারা দেখে নাও, এটাকে কেওড়া ফলই বলে। এটা কিন্তু লবণ এলাকায় বেশি হয়, আমার বাবার বাড়ির এলাকায়, আমাদের এদিকে একদমই হয় না। আর এটা দিয়ে টক রান্না করে খেতে হয়। আর দেখো এই যে দুধমান কচুর ডগা কেটে আমি রেখে দিয়েছি। আর এই যে দেখো এটাই কিন্তু রোহানকে মা করে দিচ্ছে, চিনি আর চালের গুঁড়া একটা ব্যাটার তৈরি করে এরকম পিঠার মতো করে দিচ্ছে আর কি। ওকে বললাম বাবা তুই চাউমিন খাবি, তারপর বললাম কেক খাবি, তারপর বললাম বিস্কুট খাবি, দুধ খাবি। ও বলল কিছুই খাবো না, নতুন কিছু খাবো। তাই ওকে মা নতুন কিছুই করে দিচ্ছে, এটা আমি কখনো খাইনি। তারপর দেখো এই যে তেল ছাড়া, কিন্তু ওটাতে কিন্তু তেলই দেয়নি, একটু চিনি দিয়েছে, একটু লবণ আর চালের গুঁড়া। আর দেখো আমি রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। চলো এই পার্শে মাছ দিয়ে করব দুধমান কচুর ডগা দিয়ে একটা তরকারি। আর তরকারিতে শুধু জিরা ফোড়ন দিয়েই করব, আর একটু গোটা কাঁচা জিরা নামানোর আগে বেটে দিয়ে দেব। আর করব এই কেওড়া ফলের টক। চলো তাহলে রান্নাটা করে নিই, তোমরা দেখতে থাকো। আর রাতে খাওয়ার সময় কিছু পার্শে মাছও ভেজে নেব। আর দেখো আলসেমতি করে মাছগুলো আমি আর নামিয়ে রাখিনি, একটু সরিয়ে মাছগুলো আমি গোটা জিরা ফোড়নে দিয়ে দিলাম। আর কি জানো, অনেকক্ষণই বসে মাছগুলো কাটতে হয়েছে, এখন পুরো মাজা ধরে গেছে, মনে হচ্ছে না আমি এখন আর রান্না করি। তারপর দেখো তরকারিটা ভালো করে যখন ফুটে গেল, এই কচুর ডগাগুলো দিয়ে দিলাম। আর এই যে এখন নামিয়ে নেব একটু জিরে বাটা দিয়ে। আর এদিকে কিন্তু আমার টকটাও হচ্ছে। চলো তাহলে কি কি রান্না করলাম ফাইনাল লুকটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে দেখো এই যে কচুর ডগা দিয়ে কাঁচামরিচ দিয়ে কিন্তু রান্না করেছি, আর পার্শে মাছ দিয়ে একটা তরকারি, ভীষণ সুন্দর লাগে কিন্তু খেতে, দুধমান কচুর ডগা দিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগে। আর এই যে কেওড়া ফলের টক, ঝোল ঝোল করেই কিন্তু এই টকটা রান্না করতে হয়, খুবই সুন্দর লাগে খেতে। আর এই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি, রাতে খাওয়ার সময় ভাজি করে নেব। আর দেখো ওদের বই পড়িয়ে তারপর চলে আসলাম রাতের খাবার জোগাড় করতে আর কি। খাবারগুলো এখন আমি বেড়ে নেব, তার আগে মাছগুলো ভাজি করে নিচ্ছি। আর এখন বাজে 8:30। আমাদের কিন্তু রাতের খাওয়াটা একটু সকাল সকালই খাই, কারণ তোমাদের দাদাভাই তো সারাদিন না খেয়েই থাকে বললেই চলে, সকালে খেয়ে বেরোয়, আর দুপুরে ওখানে কি খায় না খায় সেটা তো আমি আর দেখি না, তাই রাত্রে বাড়ি আসলেই সকাল সকাল খেতে দিয়ে দিই। আর এখন আমি টকটা খাওয়ার সময় তোমাদের একটু দেখিয়ে দিলাম, দেখো এমনই কিন্তু হয় রান্না করার পরে কেওড়া ফলটা, আর এই বিচিটা কিন্তু ফেলে দিতে হয়। হাই, এইমাত্র খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর সম্পূর্ণ গুছিয়ে রেখে এই যে এইমাত্র ঘরে আসলাম। আর দেখো আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, মুখ টুক ধুয়ে। আর এখন বাজে 10:30, আর আমরা এখন ঘুমাতে যাব। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।
ততক্ষণে তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো। টাটা।